আসসালামু আলাইকুম। শুরু করছি জনপদের খবর। আমি রেদিতা রাজা। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা এম শাকওয়াত হোসেন বলেছেন, পায়ে পড়ে ঝগড়া করলে বাংলাদেশের মানুষ আর কোনোদিন ভারতমুখী হবে না। চাঁদপুরে নির্মিতব্য আধুনিক নৌবন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি ভারতকে উদ্দেশ্য করে বলেন, বাংলাদেশ প্রতিবেশীদের সাথে শান্তিতে থাকতে চায়, কিন্তু ভারত যদি পায়ে পড়ে ঝগড়া করে তাহলে বাংলাদেশের মানুষ আর কোনোদিনই ওই দেশমুখী হবে না। সেখান থেকে নারায়ণগঞ্জ নদী বন্দরের একটি প্রকল্পের পরিদর্শনে যান তিনি। আমাদের প্রতিবেশীদের সাথে শান্তিতে থাকতে চাই, কিন্তু ওনারা যদি পায়ে পড়ে ঝগড়া করেন তাহলে বাংলাদেশের লোক তো আর কোনোদিন ওই দেশমুখী হবে না। এবং ওই দেশের প্রতি যে আমাদের একটা বন্ধুত্ব সুলভ ইয়ে ছিল, এটা খারাপ করছিল না ওনাদের কারণে। কোনো কারণ নাই যে এই সমস্ত করার। আমাদের দেশে যারা আছেন অন্য ধর্মাবলম্বী, তারা আমাদের না করি, আমরা তাদের ভালো মন্দ সবাই দেখছি। সরকারের কাজই হলো এটা। এখন বিভিন্ন মিডিয়া এবং বিভিন্ন যদি এই ধরনের প্রচার করতে থাকে, আর যদি কেউ ধমকি দিয়ে দেন মিডিয়াতে বাংলাদেশের নিরাপত্তা হুমকির উপরে, নিরাপত্তার উপরে, যা করছেন তা নিজের দেশে করছেন। দয়া করে এগুলো করবেন না। ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনায় খুলনায় ও কুমিল্লায় বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। খুলনা নগরীর কেজি ঘোষ রোডে দলীয় কার্যালয় থেকে মিছিল শুরু হয়ে বিভিন্ন সড়ক ঘুরে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এর আগে খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। কুমিল্লায় বিক্ষোভ মিছিল করেছে দক্ষিণ জেলা বিএনপি ও মহানগর বিএনপি। মিছিলে নেতৃত্ব দেন কেন্দ্রীয় বিএনপি ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক হাজী আমিনুর রশিদ ইয়াসিন। রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ মঞ্চের নেতা চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানি আগামী 2রা জানুয়ারি নির্ধারণ করা হয়েছে। চট্টগ্রাম মহানগর দায়রা জজ মোহাম্মদ সাইফুল ইসলামের আদালতে আজ তার জামিন শুনানির কথা ছিল, কিন্তু নিরাপত্তার কারণে চিন্ময় দাসকে আদালতে হাজির করা হয়নি। জামিন শুনানিতে আদালতে তার পক্ষে কোনো আইনজীবী না থাকা এবং রাষ্ট্রপক্ষ জামিন শুনানি পরবর্তী তারিখ নির্ধারণের জন্য সময়ের আবেদন করা হলে আদালত শুনানি আগামী 2রা জানুয়ারি নির্ধারণ করেন। চিন্ময় দাসকে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলী হত্যা মামলার আসামি হিসেবে অন্তর্ভুক্তি করা এবং জঙ্গি সংগঠন ইস্কন নিষিদ্ধের দাবিতে আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করেন আইনজীবীরা। আদালত ন্যায় বিচার করছে আসামির জন্য, যার কারণে উনি বলছে যে এটা আগামী 2-1 এই মামলাটা শুনানি হবে। ইস্কনের নেতা চিন্ময় দাস সরাসরি জড়িত, তার ইন্ধন হয়েছে, তার প্রত্যক্ষ সহযোগিতা হয়েছে, তার নির্দেশে হয়েছে। সে প্রিজন গ্যাং থেকে মাইকে বক্তব্য দিয়ে সবাইকে নির্দেশ দিয়েছেন। আমরা মনে করি পুলিশ এবং রাষ্ট্রপক্ষের কাছে, সরকারের কাছে আমাদের আবেদন থাকবে চিন্ময় দাসকে প্রতিটি মামলা আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হোক। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান নবীন সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেছেন, সামরিক চেতনাবোধকে সমুন্নত রেখে সততা ও দেশপ্রেম নিয়ে যে কোনো চ্যালেঞ্জ গ্রহণে প্রস্তুত থাকতে হবে। চট্টগ্রামে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে 87তম বিএমএ দীর্ঘমেয়াদী ও 59 বিএমএ স্পেশাল কোর্সের অফিসার ক্যাডেটদের রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি আহ্বান জানান। প্যারেড গ্রাউন্ডে পৌঁছে নবীন ক্যাডেটদের অভিবাদন গ্রহণ করে কুচকাওয়াজ পরিদর্শন করেন সেনাপ্রধান। পরে পুরস্কারপ্রাপ্ত ক্যাডেটদের হাতে স্মারক তুলে দেন তিনি। দীর্ঘমেয়াদী কোর্সে সর্বমোট 213 জন অফিসার ক্যাডেট এবং 59 বিএমএস স্পেশাল কোর্সে 14 জন অফিসার ক্যাডেট ও 4 জন ট্রেনিং অফিসার সেনাবাহিনীতে কমিশন লাভ করেন। সব বিষয়ে শ্রেষ্ঠত্বের জন্য সোর্ড অফ অনার অর্জন করেন ব্যাটালিয়ন সিনিয়র আন্ডার অফিসার আব্দুল্লাহ আল আরাফাত। কমিশনপ্রাপ্ত অফিসারদের মধ্যে 207 জন পুরুষ ও 24 জন মহিলা অফিসার রয়েছেন। তোমাদের কাছে আমার প্রত্যাশা এই যে নেতৃত্বের সর্বোচ্চ গুণাবলী যেমন সততা, সত্যবাদিতা, কর্তব্যনিষ্ঠ, কঠোর পরিশ্রম দ্বারা সেনাবাহিনীর উপরে আর অর্পিত সকল দায়িত্ব তোমরা আন্তরিকতার সাথে পালন করবে। তোমাদেরকে যে কোনো ধরনের চ্যালেঞ্জের গ্রহণের জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে, সামরিক চেতনা মূল্যবোধকে সমুন্নত রাখতে এবং যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দেশপ্রেমকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
চট্টগ্রাম মহানগরের মেয়াদোত্তীর্ণ 15 থানা ও 43টি ওয়ার্ডের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে মহানগর বিএনপি। সংবাদ সম্মেলন করে আন্দোলনে ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের নিয়ে দ্রুত সময়ের মধ্যে নতুনভাবে গঠন করার ঘোষণা দেন মহানগর বিএনপির সভাপতি এরশাদ উল্লাহ। সংবাদ সম্মেলনে তিনি বলেন, দেশে ক্রান্তিকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাদের উপর যে আস্থা ও বিশ্বাস রেখে দলকে তৃণমূলে সুসংগঠিত করার দায়িত্ব দিয়েছেন তা গুরুত্বের সাথে পালন করবেন তারা। উপস্থিত ছিলেন বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, নগর বিএনপির সাধারণ সম্পাদক নাজিমুর রহমান সহ দলের নেতাকর্মীরা। নোয়াখালীর বেগমগঞ্জে আন্তর্জাতিক ক্রীড়া সম্মেলনে 200 হাফেজকে পাগড়ি সহ সম্মাননা দেওয়া হয়েছে। চৌমুহনী মদনমোহন উচ্চ বিদ্যালয় মাঠে মার্কাজুল কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা ওই সম্মেলনের আয়োজন করে। মঞ্জিল ইনস্টিটিউটের প্রিন্সিপাল মাওলানা জামাল মাশরুরের ব্যবস্থাপনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন তানজানিয়ার শায়েখ কারি ইদি শাবান, মিশরের শায়েখ ডক্টর কারি সালাম মোহাম্মদ সোলাইমান এবং বাংলাদেশের শায়েখ কারি নাজমুল হাসান ও শায়েখ কারি আব্বাস উদ্দিন। অনুষ্ঠানে 200 হাফেজ ছাত্রদের পাগড়ি পরিয়ে দেন জামিয়া রশিদিয়া মাদ্রাসা ফেনীর প্রতিষ্ঠাতা পরিচালক আল্লামা মুফতি শহীদুল্লাহ। এবারে প্রতিনিধি পাঠানো তথ্য ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। টাঙ্গাইলে শ্রমিক দলের কর্মী সভা হয়েছে। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন। চাঁদপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন ডেফোডিল ফ্যামিলির চেয়ারম্যান ডক্টর সবুর খান। ইসকন নিষিদ্ধ ও চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচারের দাবিতে ঝিনাইদহের মহেশপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হেফাজত ইসলাম। ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় কৃষক দলের কমিটি গঠনে স্বজনপ্রীতি, স্বেচ্ছাচারিতা ও অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে কৃষক দলের একাংশ। পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালি ও আলোচনা সভা হয়েছে। রাজবাড়ী আদালতে যাওয়া বিচার প্রার্থীদের জন্য বিশ্রামাগার ন্যায়কুঞ্জ নির্মাণ কাজ শেষ হয়েছে। উদ্বোধন করেন সিনিয়র জেলা ও দায়রা জজ মোসাম্মদ জাকিয়া পারভিন। চাঁপাইনবাবগঞ্জে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে শুরু হয়েছে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ। অসাধু ও অধিক মুনাফাভোগী ব্যবসায়ীদের কারসাজিতে নিত্য প্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন করেছে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ জেলা কমিটি। নরসিংদীর মনোহরদীতে জোড়াখুনের আসামি সাইফুল ইসলাম জেল থেকে পালিয়ে বাদীকে হত্যার হুমকি দেওয়ায় তাকে দ্রুত গ্রেফতার করার দাবিতে সংবাদ সম্মেলন করেছে নিহত রাকিব ও সিরাজ উদ্দিনের পরিবার। কক্সবাজার শহরের পর্যটন গলফ মাঠে শুরু হয়েছে শিল্প ও বাণিজ্য মেলা। উদ্বোধন করেন পৌর বিএনপি সভাপতি রফিকুল হুদা চৌধুরী। বাগেরহাটে রামচন্দ্রপুর ইউনিয়নে বিএনপির কর্মী সভা হয়েছে। সভাপতিত্ব করেন মোরেলগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক শহীদুল হক বাবুল। চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়নে বিএনপির গণসমাবেশ হয়েছে। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা। চট্টগ্রামে মসজিদ আদালত স্থাপনা ভাঙচুর, ভারতীয় আগ্রাসনের প্রতিবাদ ও আদালত চত্বরে আইনজীবীকে কুপিয়ে হত্যার বিচারের দাবিতে রংপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হেফাজতে ইসলাম। সাভারের বনগাঁও ইউনিয়নের গান্ধারিয়া এলাকায় পরিত্যক্ত সরকারি খাস জমিতে খেলার মাঠ নির্মাণ ও বরাদ্দের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। কর্মসূচিতে কয়েকশো শিক্ষার্থী অংশগ্রহণ করেন। রাজীব আহমেদ, চ্যানেল আই। চাঁদপুরে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেছে জেলা ক্রীড়া সংস্থা। চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে প্রাথমিক বিদ্যালয়ের বুদ্ধি প্রতিবন্ধী, অটিস্টিক ও বাক প্রতিবন্ধী 90 জন শিক্ষার্থী অংশ নেয়। পুরস্কার বিতরণ করেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ মহসিন উদ্দিন। এই ছিল জনপদের খবরে। সবাইকে ধন্যবাদ।